জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস ভর্তি আবেদন ফি ফেরত বিষয়ে যা বললেন উপাচার্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম চালু সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন করে ভর্তি কার্যক্রম বন্ধ করায় 2023-24 সেশনে ভর্তি আবেদনের ফলাফল প্রকাশ করা হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও ভর্তি ইস্যুতে আবেদন ফি ফেরতের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা যায় 2023-24 সেশনে ভর্তি আবেদন 6 ফেব্রুয়ারি 2024 থেকে শুরু হয়ে 4 মার্চ পর্যন্ত চলবে। এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের জন্য ভর্তি আবেদন আহ্বান করা হয়। আবেদন ফি 500 টাকা ধরা হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, আবেদন শেষ হওয়া 2.5 মাস পার হলেও ফলাফল প্রকাশ ইচ্ছে করে দেরি করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন একটা সিদ্ধান্ত আসতে পারে বলে আশঙ্কা ছিল। এর আগে বৃহস্পতিবার 23 মে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ পারভেজ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামে চালু সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়। জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান দি ডেইলি ক্যাম্পাসে বলেন, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় ভর্তি কার্যক্রম বন্ধ রাখতে বলেছে, আমরা সেটার বাইরে যাব না। চলতি সেশনের ভর্তি আবেদনের ফলাফল প্রকাশ করা হবে না। আমরা এখনও সিন্ডিকেট বৈঠকে বসিনি, সিদ্ধান্ত তো আজকে মন্ত্রণালয় জানালো। আমরা সিন্ডিকেট বৈঠকে বসে আনুষ্ঠানিকভাবে জানাবো। ভর্তি আবেদনের ফি ভেতরের বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ভর্তি আবেদনের ফি বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভর্তি আবেদন ব্যক্তিগতভাবে ফেরত কীভাবে দেওয়া যায় এবং সেটা আমরা আলোচনা করব। যদিও ইতিমধ্যে আমরা ভর্তি প্রক্রিয়া অনেক জায়গায় টাকা খরচ হয়েছে। তিনি আরও বলেন, আমরা এখনও কোনো কিছু সিদ্ধান্ত নেয়নি। সামনের সিন্ডিকেট বৈঠক রয়েছে, বৈঠকে আবেদন ফি কীভাবে ফেরত দেওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হবে। উল্লেখযোগ্য, গত বছর 20 জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুর 2023-24 শিক্ষাবর্ষে স্নাতক সমান প্রোগ্রামের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদনের আহ্বান করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষ নজরে আসার পর তা বন্ধ রাখতে নির্দেশনা দেয় ইউজিসি। নির্দেশনা অন ক্যাম্পাস স্নাতক প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি উদ্যোগ কেন নেওয়া হয়েছে সে বিষয়ে 5 কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়। এরপর অন ক্যাম্পাস স্নাতক কোর্স বন্ধ রাখতেও বলা হয়। প্রতিষ্ঠানটি বলেছে, এ বিষয়ে রাষ্ট্রপতির নির্দেশনার আগ পর্যন্ত ভর্তি সময় এই সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রাখতে হবে। শিক্ষার্থীরা ভর্তি বন্ধের জন্য এরপর কয়েক দফা নির্দেশনা দিয়ে চিঠি দেয় ইউজিসি। তখন ইউজিসি বলেছিল, বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস স্নাতক প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয় আইন 1992 এর সুস্পষ্ট লঙ্ঘন বিধায় ইউজিসি এর নির্দেশনা দিয়েছে। তবে এর পরের দিনই ইউজিসির নির্দেশনার জবাব দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জানিয়েছিল, ইউজিসির পত্রে বিশ্ববিদ্যালয় আইনের যেসব ধারা উল্লেখ করা হয়েছে তা আংশিক খণ্ডিত। তাদের ভাষ্য, মূল ক্যাম্পাসে স্নাতকে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত আইনসঙ্গত ও যথাযথ। এ নিয়ে ইউজিসি ও জাতীয় বিশ্ববিদ্যালয় একের পর এক পাল্টাপাল্টি চিঠি দিয়ে নিজেদের অবস্থান জানায়। তখন তৃতীয় দফায় চিঠি দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স কোর্সে ভর্তি সহ এই সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ নির্দেশনা দিয়েছিল ইউজিসি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অবস্থান থেকে নড়েনি। তো যে কোনো বিষয়ে বিশ্ববিদ্যালয় বা জাতীয় ক্যাম্পাস বা তোমার এনটিআরসি জব যে কোনো চাকরির তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো সকালে ভালো থেকো, আল্লাহ হাফেজ।